রোহান নামের একটি ছেলে গ্রামের শেষ প্রান্তে ঘন জঙ্গলের পাশে একটি পুরনো কাঠের বাড়িতে থাকত। একদিন সন্ধ্যাবেলা সে দেখল অদ্ভুত কিছু জোনাকি উঠছে তার বাড়ির উঠোনে। জোনাকিগুলো কিছু একটা যেন বলতে চাইছে তাকে। রোহান অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে রইল। সে দেখল জোনাকিগুলো ধীরে ধীরে জঙ্গলের দিকে ঢুকে যাচ্ছিল। রোহান কৌতূহলবশত চুপি চুপি তাদের পিছু নেয়। জঙ্গলের ভিতর আলো আঁধারি পরিবেশ। হঠাৎ সে এক কুয়োর সামনে এসে দাঁড়ালো। সে শুনতে পেল কুয়োর ভিতর থেকে তাকে কি যেন ডাকছে। রোহান, আমাদেরকে সাহায্য করো। রোহান, আমাদেরকে সাহায্য করো। রোহান ভয় পেয়ে বলল, কে কে তোমরা কে? তখন আবার নরম সুরে কেউ একজন বলে উঠল, আমরা অনেক বছর ধরে এখানে আটকে আছি। রোহান মনে একটু সাহস নিয়ে ধীরে ধীরে কুয়োর পাশে এসে দাঁড়ালো আর তাদের কাছে জানতে চাইল। আমি কিভাবে তোমাদের সাহায্য করতে পারি? তখন আবার কুয়োর ভিতর থেকে সেই নরম সুর ভেসে আসলো, তুমি এই ওর সামনে এসে 3 বার বলো, 1 2 3 মুক্ত হয়ে যাও জিন। 1 2 3 মুক্ত হয়ে যাও জিন। 1 2 3 মুক্ত হয়ে যাও জিন। তাহলেই আমরা আবার মুক্ত হতে পারবো। রোহান তখন কুয়োর পাশে হাঁটু গেড়ে বসে আর বলে, 1 2 3 মুক্ত হয়ে যাও জিন। 1 2 3 মুক্ত হয়ে যাও জিন। 1 2 3 মুক্ত হয়ে যাও জিন। তখন কুয়োর ভিতর থেকে জিনগুলো বেরিয়ে আসে। জিনগুলো মুক্ত হয়ে অনেক বেশি খুশি হয়। জিনগুলো রোহানকে বলে, তুমি আমাদের মুক্ত করেছো। রোহান, কি চাই তোমার বলো। রোহান বলল, আমার কিছুই চাই না। আমার কোনো বন্ধু নেই। তোমরা কি আমার বন্ধু হবে? জিনগুলো রোহানের কথায় অনেক বেশি খুশি হয়। রোহানকে বলে, আজ থেকে আমরা তোমার বন্ধু। জিনগুলো বন্ধুত্বের উপহার হিসেবে রোহানকে সুন্দর এক উপহার দেয় আর বলে, যখনই তোমার আমাদেরকে প্রয়োজন হবে তখনই এটির কাছে এসে বলবে, 1 2 3 আমার বন্ধু জি। 1 2 3 আমার বন্ধু জি। 1 2 3 আমার বন্ধু জি। তখনই আমরা হাজির হব।